আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখেছে। অনেক মানুষ এমন আছে দুনিয়ার বুকে, হয়তো তারা হাসপাতালে বেডের সঙ্গে বান্ধা রয়েছে, মৃত্যুর সঙ্গে তাদের লড়াই চলছে, যুদ্ধ চলছে মৃত্যুর সঙ্গে। ও থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছে, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদেরকে কয়েকটা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। অনেকেই প্রশ্ন করে যে শবে বারাত এটা পালন করা বেদাত না সঠিক না। শবে বারাত এই রাত্রিটা খুব গুরুত্বপূর্ণ, এই রজনীটা খুব গুরুত্বপূর্ণ এবং এই রোজাটাও খুব গুরুত্বপূর্ণ রোজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি ইবাদত করতেন ও বেশি রোজাও রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার হুজরাখানায় আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দিনে এই রাত্রিতে রয়েছেন। হঠাৎ করে হযরত আয়েশা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরাখানায় নেই। হযরত আয়েশা বড় চিন্তিত হলেন। হযরত আয়েশা দেখতে শুরু করলেন চারিদিকে নবী কোথায়। দেখতে দেখতে দেখছেন জান্নাতুল বাকি, যেখানে হাজার হাজার ফেরেশতা, লাখো লাখো সাহাবা, সেই সাহাবা কেউ বিবিকে বিবাহ করেছে, বাচ্চাদেরকে এতিম করেছে, নিজের জীবনকে অতিবাহিত না করে নিজের জীবনকে যুদ্ধের ময়দানে সমাপ্ত করেছে। সেই সব সাহাবাগুলো জান্নাতুল বাকিতে শুয়ে আছে। নবীজির চোখের পানি বন্ধ হয় না। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির দিকে ওই রাত্রিতে চেয়ে রয়েছে, আর দু চোখের গরম পানি নবীজির জমিনের বুকে টসটস করে পড়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রাত্রিতে আপনি এত ছটফট করেন, এই রাত্রিতে আপনার মনোবিঘ্ন হয়েছে, কি ব্যাপার? হযরতে বিশ্বনবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বললেন, ওগো আয়েশা, এই রাত্রিটা কোন রাত্রি তুমি কি জানো? এই রজনীটা কোন রজনী তুমি কি জানো? এই রাত্রিটা হচ্ছে শাবান মাসের 15 তারিখ, অর্থাৎ শবে বারাতের রাত্রি। এই রাত্রিটা বড় গুরুত্বপূর্ণ রাত্রি। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ ক্ষমা করে। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি অতি অগ্রসর হয়, রহম করম করে। সেই রাত্রি, এই রাত্রিটা বড় রজনী রাত্রি। এই রাত্রিটা হচ্ছে শবে বারের রাত্রি। এই রাত্রিটা অনেকেই বলে বেদাত, এই রোজাটা অনেকেই বলে রাখা বেদাত। সেই সব আলেমরা এতদূর পর্যন্ত পড়েনি, সেই সব মানুষগুলো এই পৃষ্ঠাগুলো পড়েনি। তবে কোনটা বেদাত আর কোনটা বেদাত না, এইটা আমাদেরকে জানতে হবে। হাদিস আছে, অনেক হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে অনেক বেশি ইবাদত করেছেন, কান্না করেছেন, চোখের পানি ঝরেছেন। এই রাত্রিতে অনেক কিছু আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন। তবে আমরা ইসলামের ভিতরে মুসলমানরা অনেক কিছু আমরা উল্টোপাল্টা করে ফেলেছি। হয়তো অনেক আমাদের পূর্বে জামানায় এই সব জিনিসগুলো ঘটেছে। যেমন ধরেন, এই রাত্রিতে মানুষ রোজা রাখা বাদ দিয়ে, এই রাত্রিতে ইবাদত করা বাদ দিয়ে তারা হেলুন রুটি করে তারা কবরে দিয়ে আসতো, মোমবাতি জ্বালাতো, যে এই রাত্রিতে হয়তো আলো করলে আমাদের জীবনটা আলো হবে। এইগুলো হচ্ছে বেদাত। কবরে গিয়ে আপনার চাদর চড়ানো বেদাত, কবরে গিয়ে মোমবাতি জ্বালানো বেদাত, কবরের কাছে গিয়ে হেলুন দেওয়া বেদাত, কবরের কাছে কিছু চাওয়া বেদাত। এই সব জিনিসগুলো বেদাত, ইবাদত করা বেদাত নয়। ইবাদত করতে হবে। এই রাত্রিতে ইবাদত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং এই রাত্রিতে এই দিনকে রোজাও রেখেছেন। সেজন্য আমরা রোজা রাখার চেষ্টা করব, রোজা রাখবো সবাই, এবং এই রাত্রিতে ইবাদত করার বেশি বেশি করে চেষ্টা করব। নফল নামাজ, তাহাজ্জুদ থেকে নিয়ে সব কিছু পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। অনেকেই বলে, প্রশ্ন করে যে 3 কুল
ইন্না আনজালনা এইসব পড়ি ইবাদত করতে হবে, এইসব পড়ি নফল নামাজ পড়তে হবে না। স্বাভাবিক যেরকম নামাজ, এইরকম নফল নামাজ যদি পড়েন আর আল্লাহর কাছে যদি কান্না করেন, চোখের পানি যদি ঝরাতে পারেন, ইনশাল্লাহ আপনার পরজগৎটা কামিয়াবি হবে ইনশাল্লাহ। সেই জন্য আমরা এই 15ই শাবান শবে বারাত্রি, এই রাত্রিটা ইবাদত করব এবং রোজাও রাখবো ইনশাল্লাহ। আমরা সকলেই এটা চেষ্টা করব, এর প্রতি আমরা কোনটা বেদাত আর কোনটা বেদাত না এইটা জানবো, জেনে তারপরে মশলা বিভাগ, তারপরে হাদিস, তারপরে কোরআন আমরা ব্যাখ্যা করব। আর নাই জেনে একটা বেদাত না সেটাকে বেদাত বললাম, আর একটা জিনিস বেদাত সেটাকে চালিয়ে দিলাম, এইগুলো হচ্ছে আপনার ইসলামের ভিতরে সঠিক পন্থা নাই, এগুলো হচ্ছে আপনার সে আবার নতুন একটা কোনো একটা পদ্ধতি চালালো। সেই জন্য আমরা সকলেই ইবাদত করব সহিভাবে, ইবাদত করব সঠিকভাবে, ইবাদত করব, রোজা রাখবো, সব কিছু সহিভাবে হাদিস কোরআন মোতাবিক, হাদিস কোরআনে যেরকমভাবে আছে সেই রকমভাবে আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।